উম্মতান আজে নারা লাহনাওয়া জমলানা দুই আল্লাহুম্মা সাল্লি حضرات علماء کرام مسلح نظام فرقرہ ڈالے فرقر رشید محمد اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مہمان اللہ رب العالمین دربار عالی شان رب العالمین کوٹی کوٹی شکر سجدہ میں کری کہ اللہ رب العالمین دیا کر مہربانی کرے আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন একবার বলি আলহামদুলিল্লাহ সাধু সাধু আমার আমদার তাজদার মদিনা রাহমাতুল্লাহ আলামিন এর বাইতে বাইরে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম পাঠ করছি যে রাসূলের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহার মতো ঈদ দান করেছেন একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আজকে খুতবার বিষয় পবিত্র ঈদুল আযহার তথা কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল যেগুলো জানা থাকলে পবিত্র কুরবানিটা সহি শুদ্ধ হিসেবে করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন তোমরা যদি না জানো যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো অর্থাৎ কোনো মাসলা মাসাইল জানা না থাকলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো এই ব্যক্তিতে যে ধন সম্পদ খরচ করে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে পবিত্র কুরবানি দেন ওই কুরবানিটা কিভাবে শুদ্ধ হবে কিভাবে করলে কুরবানিটা আল্লাহ কবুল করবেন এজন্য আমি আজকে গুরুত্বপূর্ণ এই মাসালা মাসাইলগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে মাসালা মাসাইলগুলো বলবো যাতে এগুলো ফলো করে এগুলো জানা থাকলে মানুষ সময় চেয়ে পড়বে না মানুষ বিশুদ্ধভাবে কোরবানি দিতে পারবে আমি এখানে বেশ মাসালা প্রায় 40টি মতো মাসালা করেছি সংক্ষিপ্ত আকারে বলবো একটু ভালো করে খেয়াল করবেন মাসালা নম্বর 1 কুরবানি কাদের উপর ওয়াজিব কুরবানি ওয়াজিব হলো মুসলিম স্থায়ী বাসিন্দা প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক মানুষের উপর কুরবানি ওয়াজিব তবে শর্ত হলো তার কাছে তার প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস খাবার ঘর বা বাসস্থান শিক্ষা এগুলো বাদ দিয়ে চিকিৎসা এগুলো বাদ দিয়ে তার প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে জিলহজ চাঁদের 10, 11, 12 তারিখ কোরবানি দেওয়ার মতো টাকা পয়সা যদি থাকে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব অনেকে কুরবানি দিতে চায় না আল্লাহ রাসূল বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইদাহি যে ব্যক্তির ধন সম্পদ আছে কিন্তু সে কুরবানি দেয় না আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াকারবান্না মুসাল্লাম আছে যাতে আমার ঈদগাহে না আসে কার কাছে ধন সম্পদের লোভ বেশি আল্লাহ রাসূলকে খুশি করার কোনো ধ্যান ধারণা তার কাছে নাই বরং তার কাছে ধন সম্পদের মালের সম্পদের তার লোভ বেশি তাই যাদের ধন সম্পদ আছে তারা অবশ্যই কোরবানি দিতে হবে প্রশ্ন নম্বর 2 কোরবানি দেওয়ার বা ওয়াজিব হওয়ার শর্ত কি শর্ত হলো মালিক নেশাব হওয়া
মালিকের নেশাব বলতে যার কাছে প্রয়োজনীয় খরচাতে বাদ দিয়ে 52 তোলা রূপার টাকা জমা থাকে বা 52 তোলা রূপার মতো ধন সম্পদ থাকে বা 7.5 তোলা স্বর্ণের টাকা জমা থাকে, অথবা তার কাছে স্বর্ণ রূপা যা আছে যত সম্পদ আছে সবগুলো বাদ দিয়ে, মানে প্রয়োজনীয়গুলো বাদ দিয়ে যত সম্পদ আছে সবগুলো হিসাব নিকাশ করে যদি 52 তোলা রূপার পরিমাণ টাকা তার কাছে থাকে, অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। 52 তোলা রূপা বলতে বর্তমান বাজারে মনে হয় রূপার বলি 1000 বা একটু কম বেশি হবে, তাহলে 52 তোলা হলো 50,000 টাকা, 52,000 টাকা, 52,000 টাকা, অথবা একটু বেশ কম বাজার যেভাবে হয় রূপার বাজার অনুযায়ী সেই অবশ্যই কোরবানি দিতে হবে। এটা হলো কোরবানি দেওয়ার শর্ত। 3 নম্বর, কত পরিমাণ স্বর্ণ রূপ থাকলে কোরবানি দিতে হয়? তার কাছে 52 তোলা রূপ অথবা 7.5 তোলা স্বর্ণ বা এগুলো সব মিলিয়ে যদি 10, 11, 12 তারিখ জিলহজ সালের এই টাকাগুলো থাকে, অবশ্যই যাকাত বা কোরবানি দিতে হবে। 1 বছর ঘুরে আসা শর্ত নয়, যাকাত দেওয়ার জন্য তো তার কাছে সম্পদগুলো 1 বছর থাকতে হয়, কিন্তু কোরবানি দেওয়ার জন্য তার সম্পদগুলো 1 বছর থাকা তার কাছে শর্ত নয়, বরং জিলহজের 10, 11, 12 তারিখ যদি এই 52 তোলা 52 রূপার পরিমাণ টাকা তার কাছে থাকে, অবশ্যই সেই কোরবানি দিতে হবে। 4 নম্বর, স্ত্রীর উপর কখন কোরবানি দেওয়া উচিত? স্ত্রী কখন কোরবানি দিতে হবে? বিয়ে শাদীর পর অনেকেই আল্লাহর বান্দা আছে যারা স্ত্রীকে তার মহরানার সম্পদ দিয়ে দিয়েছেন। মহরানার সম্পদ যদি 52 তোলা বা 52 রূপার পরিমাণ টাকা স্ত্রীর কাছে থাকে, তখন স্ত্রী অবশ্যই কোরবানি দিতে হবে, যেটাকে বলা হয় মালিকের নিসাব। টাকা থাকুক অথবা তার গয়না, তার স্বর্ণ চাঁদি যা আছে ওগুলো হিসেব করে যদি দেখা যায় 52 রূপার পরিমাণ টাকা স্ত্রীর কাছে আছে, তখন স্ত্রী অবশ্যই স্ত্রী কোরবানি দিতে হবে। 5 নম্বর, গরিবের উপর কখন কোরবানি ওয়াজিব হয়? গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব নয়, তারপরে যদি কোনো গরিব মানুষ নিয়ত করে যে আমি কোরবানি দিব, এই বলে যদি কোনো গরু, ছাগল, মহিষ, দুব্বা ও ক্রয় করে, তখন তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল। আসলে তার উপর কোরবানি ওয়াজিব ছিল না। যেমন নফল নামাজ না পড়লে সমস্যা নাই, কিন্তু নফল নামাজের নিয়ত যদি কেউ বাঁধে, অবশ্যই সেই ব্যক্তি নফল নামাজ আদায় করতে হবে, মাঝখানে বন্ধ করার কোনো সুযোগ তার নাই। এখন যেহেতু গরিব মানুষ সেই টাকা পয়সা জোগাড় করে কেমন করে গরু, ছাগল, মহিষ জোগাড় করেছে, অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কোরবানি দিতে হবে। 7 নম্বর, যদি কোনো ব্যক্তি, কোনো লোকের 8 জন সন্তান করে থাকে, তাদের কোরবানি কিভাবে দিবে? 5 জন, 8 জন, 12 জন, 7 জন পরিবারের সদস্য আছে, অনেকে কোরবানি দেয় একটি ছাগল কিনে। একটি ছাগল কিনে যদি কোরবানি দেয়, একজনের উপর ওয়াজিব হলে আদায় হবে। যদি দলের সদস্য 7 জন হয়, 12 জন হয়, 15 জন হয়, 15 জন প্রত্যেকে যদি রোজগার করে, প্রত্যেকের কাছে যদি এমন পরিমাণ টাকা আছে যে 52 রূপার পরিমাণ টাকা প্রত্যেক সদস্যের কাছে আছে, তাহলে প্রত্যেকে 1 অংশ করে কোরবানি দিতে হবে, বাধ্যতামূলক। 8 নম্বর, 1 বছর নিজের নামে, অন্য বছর অপরের নামে কোরবানি দেয়, এটা কিরূপ হবে? এটা হলো আমাদের দেশে অনেকে বাবার নামে কোরবানি দেয়, অনেকে মায়ের নামে কোরবানি দেয়, অথচ টাকা পয়সা রোজগার করে ছেলে টাকা পয়সা রোজগার করে কোরবানি দিয়েছে বাবার নামে, কোরবানি দিয়েছে মায়ের নামে। হ্যাঁ, ওটা মায়ের নামে বাবার নামে কোরবানি দিলে ওটা হবে, ঠিক আছে, কিন্তু কোরবানি তার জিম্মেদারির উপর রয়ে গেল। কোরবানি ওয়াজিব হয় যেই টাকা পয়সা রোজগার করে তার উপর, যার কাছে টাকা জমা আছে, যার কাছে সম্পদ জমা আছে, তার উপর কোরবানি ওয়াজিব হয়।
ইচ্ছে করলে আপনি 1 বছর একজনের নামে, আরেক বছর আরেকজনের নামে না দিয়ে আপনি মা বাবা আত্মীয়স্বজন সহ 7 অংশ 5 অংশ তা পালন কোরবানি দেন। যদি আপনার নামে কোরবানি না দিয়ে আপনি এক বছর একজনের নামে কোরবানি দেন, তাহলে আপনার জিম্মেদারির উপর কোরবানি থেকে যাবে, কোরবানি যাবে না। 9 নম্বর, কোরবানি ওয়াজিব নাকি সুন্নত? কোরবানি হলো ওয়াজিব, কোরবানি ওয়াজিব। এজন্য আল্লাহ রাসূল কোরবানি করার জন্য বলছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, কুল ইন্না নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার ধন সম্পদ, আমার জান মাল সবকিছু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিলীন করলাম। তো কোরবানি অবশ্যই ওয়াজিব। হানাফি মাযহাব মতে কোরবানি দিতে হবে। তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে যদি কেউ একটি ছাগল দিয়ে কোরবানি দেয়, হবে না। একটি ছাগল দিয়ে একজনের হবে, বাকিগুলো হবে না। 10 নম্বর, ছোট ছেলে মেয়েদের পক্ষ থেকে কোরবানি করতে হবে কিনা। এখন এই মাসালাটা হলো ছোট ছেলেদের পক্ষ থেকে, ছোট মেয়েদের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। যেহেতু ওরা তো টাকা পয়সা রোজগার করে না, ইনকাম করে না। ইনকামের উপরে টাকা পয়সা থাকলে, ধন সম্পদ থাকলে তার উপরে ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আর ছোট ছেলে মেয়েদের কাছে যদি কোনো মুরব্বি টাকা পয়সা জমাও রাখে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। কারণ তাকে আরবিতে বলা হয় মুকাল্লাফ বিশ-শরআ, অর্থাৎ সে এখনো শরীয়তের অর্ডার পালন করার টাইম হয় নাই, বালেগ হয় নাই। বালেগের উপর কোরবানি ওয়াজিব। এরপরে 10 নম্বর, কোরবানির জন্য ক্রয়কৃত জন্তু হারিয়ে গেলে কেমন হবে? এভাবে অনেক মাসালা মানুষ জিজ্ঞেস করে। এখন তো হারিয়ে যায় না, এখন চুরি হয় বেশি। এখন কি হয়? বেশি চুরি হয়। আর ছোটরা জানে না যে কোরবানির জন্য নিয়েছে, এগুলো বুঝে পরও চুরি করে। আল্লাহ এদেরকে চোরে বানিয়েছে। যদি ইসলামী শাসন থাকতো তাহলে তাহলে তাদের হাত কাটা ওয়াজিব ছিল, চোরদের হাত কাটা ওয়াজিব। কয়েকদিন আগে একজন বৃদ্ধ মানুষ বলতেছে, হুজুর আমার গাভী এবং বাছুর দুইটা রাত্রে নিয়ে গেছে। তারা বলছে আপনার ঘরে তালা ছিল না? তালা ছিল, তালা কেটে ফেলছে। তালা কেটে ফেলছে। গরিব মানুষ রিক্সা চালায়, রিক্সাওয়ালার গরু ছাগল চুরি করে নিয়ে গেছে। তাহলে আল্লাহ এই সুদকে কি দিয়ে বানাইলে চিন্তা করেন। তাহলে সাবধান, যদি কারো গরু কোরবানের ক্রয়কৃত গরু চুরি হয়ে যায়, ছাগল চুরি হয়ে যায়, মই চুরি হয়ে যায়, কি করবে সে যদি ধনী হয়, তার যদি টাকা পয়সা থাকে, সম্পদশালী হয়, সে আরেকটি কোরবানির জন্য জন্তু নিবে, ক্রয় করে নিবে এবং ওটা দিয়ে কোরবানি দিবে। আর যদি গরিব হয় তাহলে তার আর কিছু করার নেই, যে আশা করে অনেক কষ্ট করে সে আপনার কোরবানির জন্তু ক্রয় করেছিল, কিন্তু এটা সরে নিয়ে গেছে, তাহলে আর তার কিছু করার নেই। 12 নম্বর, নেশাওয়ালার সম্পদ কোন কোম্পানির কাছে আছে, অর্থাৎ 5 জন পার্টনারশিপ ব্যবসা করে। 5 জন পার্টনারশিপ ব্যবসা করে, এখন 4 জন দেশে নেই, বা 3 জন দেশে নেই, 1 জন দেশে, 2 জন দেশে আছে। কিন্তু কোম্পানির টাকা পয়সা সবগুলো ব্যাংকে বা কোনো জায়গায় রেখে চলে গেছে। কোম্পানি বড় কোম্পানি, কিন্তু তার কাছে টাকা পয়সা নাই, কেমন করবে? 2 জন সদস্য দেশে আছে, ওদের কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা না থাকলে ইচ্ছে করলে কর্জ করে কোরবানি দিবে। আর অথবা যদি বা কোম্পানির যদি কোনো ধন সম্পদ থাকে, উদ্বৃত্ত কোনো ধন সম্পদ থাকে, তখন বিক্রি করে কোরবানি দিবে। পরে 5 জন মিলে ওটা সমন্বয় করবে। 13 নম্বর, নেশাবের মালিক যদি মান্যত করে কোরবানি দিতে দেওয়ার জন্য, তাহলে কিরূপ হবে? একজন ধনী মানুষ, সে কোরবানি দেওয়ার নিয়ত করেছে, সাথে মান্যত নিয়ত করেছে। মান্যত মানে আমাদের ছেলে দেয়, তাহলে আমি একটা কোরবানি দেব। অথবা কেউ বলতে তার ছেলে যদি বিদেশ যায়, বিদেশ যেতে পারে, কোরবানি দিবে। তখন সে নিজের কোরবানি দেওয়া ওয়াজিব এবং মান্যতের কোরবানি দেওয়া ওয়াজিব। মান্যতের কোরবানির মাংস সে খেতে পারবে না। মান্যতের কোরবানির অংশের আপনার মাংসগুলো গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। যেমন একজন ধনী মানুষ, উদাহরণস্বরূপ একজন ধনী মানুষ, সেই ব্যক্তি কোরবানি দিচ্ছে, একটি গরু ক্রয় করেছে, 1 অংশ কোরবানি দিচ্ছে, 1 অংশ
আকিকা দিচ্ছে, এক অংশ মান্যতের কোরবানি দিচ্ছে, আর এক অংশ ওসিয়তের কোরবানি দিচ্ছে। মশলাগুলো খেয়াল করবেন, ওসিয়তের কোরবানির মাংস এবং মান্যতের কোরবানির মাংস ওই গরুকে 7 ভাগ করে এক ভাগের মধ্যে মাংস হাত যত কিছু করে সবগুলো গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দিতে হবে, গরিব দুঃখী মানুষকে দান করতে হবে। কারণ মান্যতের মাংস এবং ওসিয়তের মাংস খাওয়া যায় না। এরপরে কোন গরিব মানুষ নিজের কোরবানি না দিয়ে অন্যের কোরবানি দিতে চাইলে, কোন মৃত্যু ব্যক্তির কোরবানি দিতে চাইলে হবে কিনা, এই মশলাটা হলো গরিব মানুষের উপর কোরবানি ওয়াজিব নয়। সে যদি কোনো একটি ছাগল ক্রয় করে তার মন চাচ্ছে তার দাদার কোরবানি দিবে, মৃত্যু দাদার কোরবানি দিবে, তাহলে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। ধনী ব্যক্তি 15 নম্বর, ধনী ব্যক্তি কোরবানির কত অংশ দিতে হবে? ধনী ব্যক্তি কমপক্ষে ধনীর কোরবানি দিতে হবে। বেশি দিতে পারলে ওইলেন ভালো জিনিস, এটা ভালো। কমপক্ষে নিজের কোরবানিটা নিজে দেওয়া উচিত। কি কি জন্তু দ্বারা কোরবানি দেওয়া যাবে এটা আপনারা জানেন। ওট, মহিষ, গরু, ছাগল, দুব্বা, ভেড়া, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়। আর অনেকেই শখের বশীভূত হয়ে হরিণ পালে করে, হরিণের ফার্ম আছে করে, হরিণ দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আপনি যতদিন হরিণ পালন করেন না কেন, 10 বছরের হরিণ আপনি করে লালন পালন করছেন, ওটা দিয়ে আপনার কোরবানি দেওয়া যায় নাই। বনের কোনো গাভী দিয়ে, বনের কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যায় নাই। অনেকেই দয়াল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে কোরবানি দিতে চায়, বন্য প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। কোন জন্তুতে কত অংশ কোরবানি দেওয়া যায়? গরু, মহিষ এবং ওট, এই তিনটির মধ্যে 7 অংশ করে কোরবানি দেওয়া যায়। আর ছাগল, দুব্বা, ভেড়া, এগুলো দিয়ে 1 অংশ কোরবানি দেওয়া যায়। এখন বহু ডিস্ট্রিক্টের মানুষ এক পরিবার থেকে একটি ছাগল দিয়ে কোরবানি দিয়ে দেয়। এক পরিবারের ফাউন্ডেশন কিছু হলে ফাউন্ডেশনের পক্ষ থেকে যুক্তি কি, এখানে কিছু মৌলানা ঢুকে গেছে, ওরা বলে তো আল্লাহ রাসূল কোরবানি দিয়েছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আলি মুহাম্মাদিন মিন আলি বাইতিহি ওয়া মিন উম্মতি ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটি কোরবানি দিয়েছেন। একটি কোরবানি দিয়ে সব উম্মতের পক্ষ থেকে দিয়েছেন। এখন ধরে কি এটা রাসূল করিম যেহেতু দিয়েছেন, সেটাকে পুঁজি করে একটি ছাগল দিয়ে পুরো পরিবারের কোরবানি দিতে চায়। এটা রাসূলের জন্য বিশেষ একটা ছিল, রাসূলের জন্য খাস ছিল। এখানে একটি ছাগল দিয়ে আপনি যদি পাগল হয়ে যান পুরো পরিবার থেকে দেওয়ার জন্য, এটা কোরবানি আদায় হবে। 7 ভাগের 18 নম্বর, 7 ভাগের 1 ভাগ থেকে কম হলে কোরবানি হবে কিনা? বাবা, মা, দাদা, দাদি 4 জনের নামে একসাথে কেউ কোরবানি দিয়ে দিল, আসলে তার কোরবানি আদায় হবে না। কারণ কি? 4 জনের নামে এক ঘন্টা কোরবানি হতে পারে না। বরং কারো 8টা ছেলে আছে, 10 জন সন্তান আছে, 10 সন্তানের মিলে যদি বাবা একজনের কোরবানি দিয়ে 1 অংশ দিয়ে এটা হবে। বরং একটি অংশ যদি 4 জনের, 5 জনের, 7 জনের নামে ভাগ করে কোরবানি দেয়, কোরবানি কারোর হবে না। কোরবানি কমপক্ষে 1 অংশ হতে হবে, 7 ভাগের 1 অংশ হতে হবে। 19 নম্বর, কোরবানির জন্তুর সহিত আকিকাও মান্যত দেওয়া যাবে কিনা? অনেকে নিষেধ করে। কোরবানির জন্তুর সহিত আকিকাও দেওয়া যাবে, মান্যতের কোরবানি দেওয়া যাবে। আকিকার মাংস খেতে পারে কিনা, এটা একটু মাসালা। আকিকার মাংস মা বাবা খেতে পারে না, আমাদের দেশে এটা ফতোয়াবাজি করে অনেকে। মা বাবার আগে খেতে হবে আকিকার মাংস। মা বাবা আগে দিয়ে দোয়া করবে ছেলের জন্য, সন্তানের জন্য। এটা অনেকে নিষেধ করে, এটা কোনো কিতাবে নেই। তবে আকিকার মাংস সবাই খেতে পারবে, মা বাবা সহ। মান্যতের মাংস একমাত্র গরিব দুঃখীর হক, ওদেরকে দিয়ে দিতে হবে। কয়েকজন মিলে জন্তু ক্রয় করে বিক্রি করে যাবে কিনা? মিলে মহিষ বা গরু একটি ক্রয় করেছে, এখন পরবর্তীতে বলতেছে ওটা একটু ছোট হয়েছে, আরেকটু বড় দেখে নিব, তাহলে এটা বিক্রি করে বড় নিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ওইটা
বড়টা বিক্রি করে ছোট নেওয়া যাবে না। বেশি টাকা দিয়ে ক্রয় করছে, আবার এটা বিক্রি করে কম টাকা দিয়ে ক্রয় করতে চাইলে ওইটা করা যাবে না। 6 জন মিলে কোরবানি দিলে এক অংশ রাসূলের নামে দেওয়া যাবে কিনা? 21 নম্বর প্রশ্ন। এখানে অনেকে ফতোয়াবাজি করে, এটা ফতোয়া জল্পনা কল্পনা শেষ। 6 জন মিলে 50 জন মিলে যদি রাসূলের নামে এক অংশ কোরবানি দেয়, কোরবানি রাসূলের নামে জায়েজ হবে, ভালো হবে, উত্তম হবে। তবে 6 জনের অংশ কোরবানি করতে চায় একটি গরুতে বা মহিষে, এক অংশ রাসূলের নামে দেওয়া যাবে কিনা? এক অংশ রাসূলের নামে দেওয়া যাবে। এখন যুক্তি দেখে সেখানে কি রাসূলের নামে যে কোরবানি দিয়েছেন ওটার মাংস কে হবে? মাংস 6 জনে পাবে। আপনার সৌদি আরব থেকে এখানে যে দুব্ব আছে, ওট আছে, গরু ছাগল আছে, ওগুলো তো কোরবানি অনেকের নামে দিয়েছেন, কোরবানি দিয়েছেন অনেকে। তো ওগুলো যে আপনারা আমরা খাচ্ছি, ওদের কোরবানি ওরা তো কোনো মাংস খাই না। হাজি সাহেবরা তো গরু ছাগল জবাই করে দেয়, অনেকে দেখেও না। কিন্তু ওই কোরবানির জন্তু তো আমরা বাংলাদেশে খাই, পাকিস্তানে খাই, ভারতে খাই, ওটা কিনা খাই চলে। কোরবানি গরুর মাংস কে খাবে ওইটা শর্ত নয়, বরং 5 জন হোক, 7 জন হোক, 6 জন হোক, 6 জনে মিলে কোরবানি দিলে এবং এক অংশ রাসূলের নামে দিলে এটা উত্তম হবে, ভালো হবে। কারণ রাসূল তো আমাদের জন্য কোরবানি দিয়েছেন, আমরা রাসূলের জন্য কোরবানি দিব না কেন? আসলে বুঝাচ্ছে। আর যদি কেউ ইচ্ছা করে যে আপনি সারা 100 জন মানুষ মিলে রাসূলের নামে 5 অংশ কোরবানি দিব, সবাই টাকা পয়সা ম্যানেজ করে দিয়ে দিল, মাংস কে খাই এটা বড় কথা নয়। বরং 50 জনে মিলে যদি এক অংশতে 5 অংশতে কোরবানি রাসূলের নামে দিলে উত্তম হবে। কারণ রাসূল আমাদের জন্য কোরবানি করেছেন, আমরা রাসূলের জন্য কোরবানি করছি। 22 নম্বর, কোরবানির সময় নিয়ত ছিল শরীকদের পেলে নিব, পরবর্তীতে নিতে পারবে কিনা? একজন আনোয়ারা কোন কারণে বেড়াইতে গেছে, সেখানে একটা বড় বাজার আছে না, গরু একটা ক্রয় করে নিয়ে আসছে, নিয়ত ছিল যে আমি ওখানে ফেলে আরো কয়েকজন মানুষ শরীকদের নিব, না ফেলে আমি একা দিব। আনোয়ারা থেকে গরুকে ক্রয় করে নিয়ে আসে বা সিটি বাজার থেকে নিয়ে আসে। এখন পরবর্তীতে আরো 3 জন 5 জন চাইলে পারবে, কারণ তার নিয়ত ছিল পরবর্তীতে আমি লোক নিব। এরকম নিয়ত থাকলে, যদি প্রথমে নিয়ত ছিল না আমি একা কোরবানি দিব, পরবর্তীতে নিয়ত করছে না এতগুলো টাকা আমি খরচ করবো না, বরং আরো 5 জন নেব, তখন না জায়েজ হয়ে যাবে। নিজের জন্য কিনে শরীকদের ওখানে ঢুকাইতে পারবে না। আর যদি নিয়তের সময়, যদি ক্রয়ের সময় নিয়ত থাকে আমি আরো কয়েকজন নিব, তাহলে পারবে। 23 নম্বর, গরিব মানুষ জন্তু ক্রয়ের পর কোরবানিতে শরীক জায়েজ হবে কিনা? কোন গরিব মানুষ নিজের জন্য কোরবানির জন্য নিয়েছেন, একটি গরু নিয়েছেন, ছোট গরু। এখন সে পরবর্তী বলে আমার টাকা ছিল 50 জন, সপ্তাহে আমি খরচ করে ফেললাম, আরো 3 জন শরীকদার নেই, গরিব মানুষ হতে পারবে না। নিজের জন্য ক্রয় করে পরবর্তীতে অন্য মানুষ সেখানে আনতে পারবে না, কারণ গরিব মানুষ তার উপর তো কোরবানি ছিল না, ওয়াজিব ছিল না, সেই নিজে কেন ওয়াজিব করে নিল, এই জন্য সে এখানে কোনো মানুষ ঢুকাতে পারবে না। 24 নম্বর, জবাই করার পর শরীকদার অনেকে গরু জবাই করে দিয়েছে, এরপরে একজন ক্যাশ টাকা নিয়ে চলে যাচ্ছে যে আমাকে একটু একটা অংশ করে তোমার কোরবানি থেকে দাও। জবাইয়ের পরে কোন শরীকদার অংশগ্রহণ করতে পারবে না, কারণ তার নামে তো কোরবানি হয় নাই, সে মাংস খাওয়ার জন্য এখানে আসছে। বুঝাচ্ছে মশলাটা? মানে জবাইয়ের পরে, জবাইয়ের সময় তো হুজুর কার নামে কোরবানি হবে এটা হুজুর নিজেরও নিয়ত করেছেন, হুজুরও নিয়ত করেছেন, জবাই হয়ে গেছে, এরপরে কেউ টাকা নিয়ে আসলে এখানে তার কোরবানির জন্য অংশগ্রহণ করতে পারবে না। 25 নম্বর, শরীকদার থেকে শরীকদার পৃথক হলে অন্যজন সেখানে আসতে পারবে কিনা? মনে করেন একজন শরীকদার গরু ক্রয় করার সময় ছিল, গরু ক্রয়ের সময় ছিল, পরবর্তীতে সে কেমন করে তার থেকে ছুটে গেছে, আমি এটার সাথে কোরবানি দিব না, অথবা আর কোন কারণে টাকা জোগাড় করতে পারে না, সে এখান থেকে ছুটে গেছে। ছুটে যাওয়ার পর এখন সে অংশটি অন্য কেউ নিতে পারবে কিনা? সে অংশটি অন্য মানুষ চাইলে নিতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। 26, কোরবানির জন্তু জবের পূর্বে শরীরদার মারা গেলে কি উপায় হবে? মানে কিভাবে হয় না, গ্রামগঞ্জে তো 5 জন 7 জন মিলে একটা গরু ক্রয় করে, এখন হঠাৎ করে এক শরীরদার মারা গেছে, তখন কি হবে? তখন মাসালা হলো, যদি তার সন্তানের মধ্যে যদি
নাবালক থাকে, নাবালক সন্তান অনুমতি দিলে তাও কোরবানি হবে না বলছেন। কারণ কি? নাবালক সন্তানের উপর কোরবানি ওয়াজিব নয়। আর তার বড় সন্তান যদি বড় সন্তান থাকে ওনারা যদি অনুমতি দেয় তাহলে কোরবানি হবে। এখন শরীর দ্বারা কোরবানি কেমন করবে? সেই ব্যক্তিকে ওই কোরবানির অংশ থেকে বাদ দিয়ে ওই আরেকজন লোক সেখানে নিয়ে নিবে এবং যে শরীর দ্বার মারা গেছে তার টাকাগুলো ফেরত দিয়ে দিবে, তখন তার কোরবানি হবে। মৃত ব্যক্তির ওয়ারিশানরা যদি নাবালক হয় বা অনুমতি না দেয় তাহলে কোরবানি হবে কিনা সেটা নেবার মাসালা। এটা বলতেছেন মৃত ব্যক্তিরা নাবালক সন্তান যদি নাবালক হয় তাহলে তারা সন্তান জীবনের অনুমতি দিলেও হবে না, কারণ ছোট ছেলেরা তো না বুঝে অনুমতি দিয়ে দেবে। এটা অনুমতি কি? এটা তো কোরবানি ওয়াজিব নয়। আর তাহলে তাদের অংশটি আপনার যে ব্যক্তি মারা গেছে তার উপর কোরবানি ওয়াজিব ছিল। এখন যেহেতু তার টাকা পয়সার মালিক ওয়ারিশরা হয়ে গেছে এবং সন্তানেরা নাবালক, তখন তার অংশটি অন্যজনের কাছে বিক্রি করে দিবেন। অংশটি বিক্রি করে, অথবা তার বড় সন্তানেরা আছে, বড় সন্তানেরা বলতেছেন যে আমরা কোরবানি দিব না, আমার বাবা যদিও আপনাদের সাথে কোরবানির জন্তু ক্রয় করেছে কিন্তু আমরা কোরবানি দেওয়ার অনুমতি দিচ্ছি না। বড় সন্তানেরা বালক সন্তানেরা যদি অনুমতি না দেয় তাহলে তার অংশটা ফেরত দিতে হবে। কারণ আগে ছিল বাবা, এখন ধন সম্পদের মালিক হয়ে গেছে সন্তান। সন্তানের বাবা হতে পারে না? কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে আপনার বাবা লাশ পড়ে আছে, সন্তানেরা বাঘ বটবড়া করতেছে, বাঘ বটবড়া করো সম্পদ, তারপর দেখা যাবে এই লাশ দফন করবো কিনা না পানিতে ভাসিয়ে দিব। নাউজুবিল্লাহ। 28 নম্বর হাসি বলদ গরু দ্বারা কোরবানি হবে কিনা? অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, হাসি বলদ গরু দ্বারা কোরবানি হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। গর্ভবতী 29 নম্বর গর্ভবতী জন্তু দিয়ে কোরবানি দুরুস্ত হবে কিনা? গর্ভবতী ক্রয় করার সময় বা বিক্রি করার সময় অনেক ব্যাপারী আসল কথা বলে না বা মালিক আসল কথা বলে না, অথবা মালিকেরও কনফিউশন থাকে এটা আসলে গর্ভবতী কিনা। তো এইভাবে গরুটা বিক্রি করে ফেলছে, গাভী গরু জবে করার পর দেখা যায় ওখানে বাচ্চা আছে। মাসালা হলো বাচ্চা যদি জীবিত থাকে ওই বাচ্চা জবাই করে খেতে পারবে। বাচ্চা জীবিত থাকলে ওইটাকে জবাই করতে হবে, জবাই করে খেতে পারবে। যদি খেতে ইচ্ছে না হয় কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবে। আর যদি বাচ্চা মরাবের হয়, মৃত্যু বাচ্চা হয়, তাহলে ওটা কিছু কারণে ওটা ফেলে দিতে হবে। তবে কোরবানির যে গরু আছে গাভী গরু, ওই গাভী গরুর মাংস ওইসে খেতে পারবে। আমাদের দেশে ফতোয়াবাজি করে অনেকে, বাচ্চা হয়েছে এটা কোরবানি হবে না, এটা এখন হবে না, এটা এখন হবে না। আলু কচু কিছু জানে না তারা ফতোয়া দেয়, আলু কচু বুঝে যারা তারা তো ফতোয়া দেয় না। ওই গরুর মাংস, গাভী গরুর মাংস খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে 30 নম্বর মাসালা, বিয়ের বাড়ি, শ্বশুর বাড়ি বা কারো পক্ষ থেকে হাজিরা লোককে দিয়ে কোরবানি হবে কিনা। এটা আমাদের দেশের একটি বড় মাসালা। এরকম হয় না? এটা দিয়ে কোরবানি হবে না, এটা আমার ওখান থেকে আসছে, আমার একটা কিনতে হবে, এমন করতে হবে, আপনি এত ব্যস্ত হয়ে গেলেন কেন? আর ফতোয়াবাজদের কথা সেখানে শুনবেন না। বিয়ের বাড়ি থেকে হোক, শ্বশুর বাড়ি থেকে হোক বা কোনো কান থেকে হোক, উদাহরণস্বরূপ কারো কাছ থেকে আপনাকে একটা গরু দান করা হয়েছে বা মসজিদ দান করা হয়েছে, বিয়ের বাড়ি থেকে হোক, শ্বশুর বাড়ি থেকে হোক, অন্য কোনো জায়গা থেকে হোক, ওইটা দিয়ে অনায়াসে চিন্তা ভাবনা ছাড়া কোরবানি দেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা না, কোনো অসুবিধা না। 31 নম্বর অনুপস্থিত ব্যক্তির কোরবানি করা জায়েজ হবে কিনা। অনুপস্থিত ব্যক্তি আপনার ছেলে, আপনার ভাই বা আপনার কোন আত্মীয় স্বজন আমেরিকা থাকে, দুবাই থাকে বা অন্য সৌদি আরবে থাকে, তার কোরবানি দিতে চাইলে অনুমতি দিবেন, অনুমতি নিয়ে কোরবানি দিবেন। স্বামী স্ত্রী স্বামীর কোরবানি করতে চাইলে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কোরবানি দিতে হবে। 32 নম্বর বিধর্মীদের নিকট থেকে কোন পশু ক্রয় করে ওটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা। বিধর্মীদের কাছ থেকে পশু ক্রয় করে কোরবানি দেওয়া জায়েজ আছে। আপনি তো টাকা দিয়ে ক্রয় করেছেন, কোনো সমস্যা নেই। 33 নম্বর গরু ছাগলের বা পশুর বয়স কত হতে হবে। ওটের 5 বছর, গরু 2 বছর, মহিষ 2 বছর, ছাগল, ভেড়া, দুব্ব এগুলো হলো 1 বছর, 1 বছর হতে হবে। তবে দুব্ব যদি 6 মাসের হয়, দেখতে 1 বছরের মতো আগে ওটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে। এখন আমাদের দেশের ব্যাপারীরা
যারা গরু ছাগল জবাই করে তারা বলে দেখেন সিং আর কানে সমান হয়ে গেছে, ওটা দিয়ে কোরবানি হবে। নাউজুবিল্লাহ, এই ধরনের মুফতি সাহেব পেলে একে দুই সাহেব দিয়ে কথা বলবেন, এই মুফতি সাহেব কখন হয়েছে? সিং আর কানে সমান বলে দেখলাম এক ছাগলের খানগুলো আপনার একটা মনে হয় একা দেখাত হবে, একা দেখাত হবে। জি জি জি। তো আপনার যদি বয়স যদি 9 মাস হয়, ছাগলের খান যদি একাত হয়ে যায়, আপনার সিং যদি দেড়াত হয়ে যায়, কোরবানি হবে? ওখানে বয়স শর্ত, বয়স 1 বছর হতে হবে ছাগল হলে, গরু হলে 2 বছর হতে হবে, মহিষের 2 বছর হতে হবে। আপনার ওইটা কনফার্ম কিনা ওইটা দেখে ক্রয় করবেন। 33 নম্বর গরু ছাগলের 34 নম্বর ত্রুটিযুক্ত জন্তু দ্বারা কোরবানি জায়েজ কিনা। হ্যাঁ, ত্রুটিযুক্ত জন্তু দ্বারা কোরবানি জায়েজ হওয়ার জন্য অনেক শর্ত আছে, ওটা একটু লম্বা মাসাইল, এটা ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আলোচনা করব। 35 নম্বর 3 পা দিয়ে চলে এমন জন্তু দিয়ে কোরবানি জায়েজ কিনা। 3 পা দিয়ে চলাফেরা করে 1 পা দিয়ে চলাফেরা করতে পারে না, বা 1 পা মোটেও নাই, ওটা দিয়ে কোরবানি জায়েজ বলছেন। যেহেতু অধিকাংশ আছে তা কয়টি? 60টির মধ্যে 3টি থাকলে হবে, যদি 60টির মধ্যে 2টি থাকে, 2টি না থাকলে ওটা দিয়ে কোরবানি জায়েজ নাই। 34 নম্বর দুর্বল জন্তু দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা। হ্যাঁ, এমনি স্বাভাবিক দুর্বল হলে কোরবানি জায়েজ হবে, তবে এত বেশি দুর্বল যেখানে জবাই করা হবে সেটা তো দুর্বল জন্তু হেঁটে যেতে পারে না, কোলে করে নিতে হয় বা গাড়ি করে নিয়ে ওখানে যেতে হয়, এমন দুর্বল জন্তু দিয়ে কোরবানি জায়েজ নাই। 37 নম্বর দাঁতছাড়া জন্তু দিয়ে কোরবানি জায়েজ কিনা। হ্যাঁ, দাঁতছাড়া জন্তু দিয়ে কোরবানি একবারে না থাকলে, বৃদ্ধ হয়ে গেলে এটা এক জিনিস, একবারে দাঁত না উঠে এটা এক জিনিস। একবারে যদি দাঁত না উঠে, জীবনেও তার দাঁত উঠে নেই, তাহলে এটা দিয়ে কোরবানি জায়েজ নেই। বৃদ্ধ হয়ে বৃদ্ধ দিয়ে কোরবানি জায়েজ আছে। 38 নম্বর সিং দ্বারা জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিনা। সিং ছাড়া কোরবানি গরু জন্তু দিয়ে যদি সিং একেবারে না উঠে কিন্তু বয়স 2 বছর হয়েছে, কোরবানি হবে। আর যদি সিং উঠেছে কিন্তু একেবারে গোড়া দিয়ে গোড়ার থেকে ভেঙে গেছে, ওটা দিয়ে কোরবানি জায়েজ নাই। বুঝাচ্ছে কথা? সিং উঠে নাই কিন্তু 2 বছর বয়স হয়েছে, তাহলে কোরবানি জায়েজ। আর যদি সিং উঠার পরে কোন কারণে সিং একেবারে গোড়া দিয়ে ভেঙে গেছে, তাহলে কোরবানি জায়েজ নাই। এখানে একটি মশলা বলতে হয় যে এটা শহরের ছেলেরা বেশি করে কোরবানির গরু, আপনার শহরের লোকেরা কোন সময় গাভী গরু দিয়ে কোরবানি করতে পারে না, বলদ দিয়ে পারে না। কারণ কি? ছেলেরা চতুর্দিকে বলে গাই কিনেছে, তোমার বাবা গাই কিনেছে, তোমার বাবা গাভী গরু কিনেছে, এটা দিয়ে এই জন্য কোরবানি করতে পারে না। আর ষাঁড় গরু নিলে, ষাঁড় গরু দিয়ে লড়াই দেওয়ার পর যদি সিং চলে যায় গোড়া দিয়ে, তাহলে এটা দিয়ে আর কোরবানি হবে না। কোরবানির গরু দিয়ে কোনো কাজ করানো জায়েজ নেই। কোরবানির গরু লড়াইতে নেওয়া এটাও জায়েজ নেই, এটা কোন সময় করবেন না। 39 নম্বর শরীরে দাগ বিশিষ্ট গরু মহিষ দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা। অনেকে যারা হাল চাষ করে, অনেকে হাল চাষ করলে ওদের গরু কাঁধের উপর একটা দাউদের মতো দাগ হয়ে যায়, গরু মহিষের, ওটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে। কারণ এটা সামনের উপরে দাগ, কিসের দাগ? সামনের উপরে দাগ, ওটা দিয়ে জায়েজ আছে। আপনার এটা যদি অন্য কোনো রোগের কারণে কোনো দাগ হয়ে কারণে বড় ধরনের, তখন এটা দিয়ে জায়েজ হবে না। 40 নম্বর গাভীর দুধের বাট না থাকলে কোরবানি জায়েজ কিনা। গাভীর দুধের বাট নাই কিন্তু এটা গাভী গরু, কোরবানি জায়েজ হবে না, কারণ তার অংশ একটা নেই। আপনার কোরবানির গরু বা ছাগল বা মহিষ যা নেবেন এগুলো সব নিখুঁত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিখুঁত এবং সুস্বাস্থ্যবান এই ধরনের জন্তু দিয়ে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।